আমাদের তো আসলে র্যাঙ্কিংয়ের কারণে এই ধরেন প্লে অফটা খেলতে হয়। আপনি জানেন যে আমাদের ধরেন এশিয়ার যে মানে 46 কান্ট্রিজ, 46 কান্ট্রিজের মধ্যে ধরেন আমাদের অবস্থান শেষের দিকে, খুব সম্ভব 42। তো এখন স্বাভাবিকভাবে আমাদেরকে আসলে এই প্লে অফগুলো খেলতে হয়। যেমন আমরা গত ওয়ার্ল্ড কাপে, যেটা কাতার ওয়ার্ল্ড কাপের আগে আমরা লাওসের সঙ্গে প্লে অফ খেলে কিন্তু পরবর্তীতে আমরা গ্রুপ পর্যায়ে সেকেন্ড রাউন্ডে গেছিলাম লাওসকে, হোম অ্যান্ড ম্যাচ খেলে। তো এবার কিছুক্ষণ আগে শেষ হওয়া যে ড্র কুয়ালালামপুরে হলো, সেখানে আমরা মালদ্বীপকে গেছি। মালদ্বীপকে হোম অ্যান্ড অ্যাওয়ে 2 ম্যাচের রেজাল্টে যারা জিতবে তারা পরের রাউন্ডে যাবে, যারা হারবে তারা আসলে তাদের এখানে শেষ। এখানে এই ম্যাচটা অত্যাধিক চ্যালেঞ্জের, কারণ আমরা এর আগে আলোচনা করছি, আপনার মনে আছে যে বাংলাদেশ বা মালদ্বীপ, আমি যে টিমের কথাই বলি, যদি ধরেন এই প্লে অফ থেকে বাদ পড়ে যায় তাহলে কিন্তু তাদের সামনে কিন্তু ম্যাচ একদমই কমে যাবে। কারণ তারপরে আপনার এই ওয়ার্ল্ড কাপের বাছাই প্লাস একাধারে কিন্তু এশিয়ান কাপের বাছাইও এটা চলতে থাকবে। যারা টিকে থাকবে তাদেরই আসলে ম্যাচগুলো থাকবে। যারা বাদ পড়ে যাবে তাদের ম্যাচ আসলে হবে না, কারণ এর ভিতরে ফিফা এফসির কোনো আপনার টুর্নামেন্ট নাই ওয়ার্ল্ড কাপের আগে। তখন কি হবে, আপনার ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশকে যদি ম্যাচ খেলতে হয় সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনার ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে, কোনো টুর্নামেন্টের ম্যাচ আপনি পাবেন না। এই জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচটা, কারণ এই ম্যাচটা যখন আমরা জিততে পারবো, তখন জিততে পারলে আমরা সেকেন্ড রাউন্ডে যাব। সেকেন্ড রাউন্ডে গেলে আমরা ধরেন 4টা টিমের 6টা ম্যাচ পাবো আমরা, মানে এই তো হোম অ্যান্ড অ্যাওয়ে 2টো করে ম্যাচ খেলতে হয়। তো সেক্ষেত্রে 6টা ম্যাচ কিন্তু বিশাল ব্যাপার। আমরা গতবার গুরুত্বপূর্ণ, আপনার মনে আছে গতবার আমরা যে কাতারের সাথে, ওমানের সাথে, ইন্ডিয়ার সাথে, আফগানিস্তানের সাথে খেলেছিলাম, 2টো করে 6টা ম্যাচ খেলেছিলাম। তো সব কিছু মিলিয়ে এই ম্যাচটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাপের পরে আপনার সাপের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু তারাও এটা খুব গুরুত্ব দিয়েছে, এবং তারা অলরেডি বেশ কয়েকটা টিমের সাথে মানে যোগাযোগ করেছে যাতে এই অক্টোবরের আগে, মানে এই প্রিপারেশনের জন্য সেপ্টেম্বরে তারা যাতে ফিফা ফ্রেন্ডলি 2টা ম্যাচ খেলতে পারে, এটা প্রিপারেশনের জন্য। এবং সম্ভবত 16ই আগস্ট, ধরেন 16ই আগস্ট খুব সম্ভব আমাদের এই ন্যাশনাল টিমের ক্যাম্পটা শুরু হয়ে যাবে আর কি, মানে এই ওয়ার্ল্ড কাপের বাছাইয়ের প্রস্তুতিটা শুরু হয়ে যাবে। সেই সাথে আপনার সেপ্টেম্বরে যদি আপনার ফ্রেন্ডলি খেলতে পারে, ওয়ার্ল্ড কাপে আমাদের প্রতিপক্ষ কে হয় তার উপর নির্ভর করতেছে। এখন যেহেতু মালদ্বীপ আমাদের প্রতিপক্ষ, মালদ্বীপের চেয়ে ব্যাটার টিমের সাথে আমাদের খেলতে হবে। এই দুটো ম্যাচ কতটা কঠিন হতে পারে বলে মনে হয় আপনার মালদ্বীপের বিপক্ষে? দেখেন, মালদ্বীপ তো এখন আমাদের মানে আমি বলবো যে ওরা ফিফা র্যাঙ্কিং আমাদের চাইতে এগিয়ে থাকলেও এই মুহূর্তে কিন্তু আপনার যদি মাঠের শক্তি বলি, মালদ্বীপ আমাদের চেয়ে ওরকম এগিয়ে নেই। কারণ তার সদ্য প্রমাণ কিন্তু আমরা এই সাব চ্যাম্পিয়নশিপে তাদেরকে আমরা 3 গোলে হারিয়ে এসেছি, এবং তাদেরকে হারিয়ে কিন্তু আমরা সেমিফাইনালের মানে পথটা আমাদের সুগম হয়েছিল। অতএব সেই অর্থে মালদ্বীপ আমাদের কাছে আহামরি কোনো অপোনেন্ট এখন না। এখন ফুটবল আসলে আপনি জানেন যে ফুটবলের যে কোনো ম্যাচ, যে কোনো দিন, যে কোনো এনভায়রনমেন্টে সেখানে আপনার চেঞ্জ হতে পারে। এখন আমরা এই ম্যাচটা তাদের সাথে খেলেছি নিরপেক্ষ ভেন্যুতে, ইন্ডিয়াতে গিয়ে। এখন তাদের সাথে আমাদের হোমে একটা খেলা আছে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মালদ্বীপে গিয়ে তাদের এনভায়রনমেন্টে গিয়ে আবহাওয়ার সাথে, উচ্চতার সাথে সব কিছু মিলিয়ে সেই ক্ষেত্রে বাংলাদেশ যখন হোমে ম্যাচটা খেলবে, সেই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এগিয়ে থাকতে পারি, মানে জিতে বা বেশি গোলে জিতে, তাইলে হয়তো পরবর্তী ম্যাচটা, বা এখন ম্যাচ আগে কোনটা হবে সেটা আমরা এই মুহূর্তে জানি না। মানে আগে খুব সম্ভব আগে মালদ্বীপই খেলতে হবে, কারণ মালদ্বীপ যেহেতু আমাদের চেয়ে র্যাঙ্কিং এগিয়ে, ওরা হয়তো আগে হোস্ট হবে, এটা সাধারণত হয়ে থাকে আর কি। সেক্ষেত্রে ওই ম্যাচটা খেলে এসে ওই ম্যাচটার রেজাল্ট কী হয় তার উপরে আমাদের কী টার্গেট থাকবে এটাও আমরা সেট করতে পারবো, যে ঢাকায় আসলে, ঢাকায় হোক বা সিলেটে হবে, ঢাকাতে হবে না, ম্যাচটা আমরা আসলে মালদ্বীপকে কি ড্র করতে হবে নাকি 1 গোলে হারাতে হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং যে কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী 1-2 দিনের মধ্যেই তারা কিন্তু ফিফা ফ্রেন্ডলি কাদের সাথে খেলবে সেটার ব্যাপারে তারা হয়তো সিদ্ধান্ত নিবে। বেশ কয়েকটি টিমের সাথে তাদের যোগাযোগ আছে, শুধু ওয়েট করতেছিল এই ড্রোটার জন্য, যে ড্রোটা আসলে আমাদের সাথে কার সাথে পরে আমরা কার সাথে খেলবো। তো এই প্রিপারেশন অলরেডি সিদ্ধান্ত হয়ে আছে যে 16ই আগস্ট, আগস্টের সেকেন্ড উইকে তারা মানে ক্যাম্প শুরু করবে। হাইবের ক্যাবরেরা উনি হয়তো ছুটি কাটে চলে আসবেন, এসেই এই মানে প্রস্তুতি শুরু করবেন।